আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। পুরুষ ও মহিলা এদের জন্য এই ভিডিওটি তৈরি করা। যারা বিবাহিত এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন, কেননা এই ভিডিও থেকে ফরজ কথা হচ্ছে। যাদের বিবাহ হয়ে গেছে বা যাদের বিয়ে হয়নি ওদের জন্য খাস করে ভিডিওটি তৈরি করা। যে অনেক পুরুষ মানুষের রাত্রে নাইট ফলস হয়ে থাকে বা স্বামী স্ত্রী মেলামেশা করতে পারে, যেহেতু তাদের শরীর নাপাক হয়ে যায় এবং ফরজ গোসল করা তাদের জন্য ফরজ হয়ে যায়। তাদের জন্য এই কথা যে যখন শরীর নাপাক হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বা যখন মেলামেশা হলো বা তোমার হচ্ছে কি নাইট ফলস হয়ে গেল, সঙ্গে সঙ্গে উঠে বাথরুমে চলে যাওয়া বা ওয়াশরুমে চলে যাওয়া। বাথরুমে গিয়ে পেশাব বা জরুরত সেরে নেওয়া। ওখানে যেখানে আমার নাপাকিটা লেগে গেছে ওই জায়গাটায় নাপাকিটা ধুয়ে নেওয়া, কাপড়ে হোক বা আপনার শরীরে যেখানে যেখানে লেগে গেছে ওই জায়গাটাকে ভালো করে ধুয়ে নেওয়া। এবং ভালো করে ধুয়ে নিয়ে আমি ওয়াশরুমে গিয়ে ভালোভাবে সর্বপ্রথম কবজি পর্যন্ত হাতটা ভালো করে ধুয়ে নেওয়া। দ্বিতীয়, উজু করে নেওয়া। তৃতীয়, ডান দিক থেকে গোসল করা। ডান দিক থেকে বোঝায় যদি তুমি মগে করে কাটিয়ে গোসল করো তাহলে তুমি ডান কাঁধে আগে পানি দেবেন, তারপরে সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া। এখানে গোসলের একটি দোয়া আছে, যতই ঘষো না কেন তোমার ফরজ গোসল এইভাবে আদায় করতে হবে যে নয়তুয়ান গসলা নিরাফিল জানাবাত। এই দোয়াটা অবশ্যই পড়ে নেওয়া। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আবার এই দোয়াটা পড়ে নেওয়ার পরে গড়গড়া শরীফ ভালোভাবে কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানিটা পৌঁছে দেওয়া। তৃতীয়, উত্তম রূপে মানে কোনো জায়গায় শুকনো থাকবে না, কাপড়গুলো ভালো করে ঢিলা করে সেখানে ভালোভাবে ধুতো করা। তারপরে ওয়াশরুম থেকে ভালো করে গা হাত পা মুছে নিয়ে শেষের দিকে দুটো পা ভালোভাবে ধুয়ে নেওয়া। এরপরে ভিডিও থেকে অবশ্যই অন্যান্য ভিডিও থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মুসলমান ভাইদের কাছে শেয়ার করবেন, বোনেদের কাছে যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না তাদের জন্য, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়া, যাতে ইসলামিক এই বিধানগুলো যেন মেনে চলতে পারে। সকলে ভালো থাকবেন।